বেলা 8টা বেজে গেল, বেলা 7টা বেজে গেল, বেলা 9টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল। আল্লাহ রসুল গো 24 ঘন্টার মধ্যে আমি দিনে যদি 5 বার 7 বার 10 বার করে ওযু করি, আমি একটা আমল বানিয়ে রেখেছি। আমি ওযুটাকে নষ্ট করি না। আমি ওযু করার পর আমি তাড়াতাড়ি মসজিদের ভিতরে চলে যাই, আর যাওয়ার পর নবী গো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার জীবনে আল্লাহ রসুল গো আমি যখন যখন ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, আমি 2 রাকাত করে নফল নামাজ আমি আদায় করি। দয়ার রসুল এলান করে দিলেন, বেলাল রে, এই যে তুমি 2 রাকাত করে নফল নামাজ আদায় করো, যখন যখন তুমি 2 রাকাত তুমি নামাজ আদায় করো, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই নামাজটাতে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। নারে তাকবীর। তাহলে আজ থেকে একটা আমল শিখালেন যে যখন আপনি ওযু করবেন, ধরেন 8টার সময়তে পেশাব পায়খানা করে এলেন, নামাজের টাইমে ওযু করলেন, আপনি ওযু করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লেন, এর ফজিলত কি? জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন হযরত বেলালকে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। এবার ভাই বলি, নামাজ পড়তে গেলে নামাজের বয়ান যদি আপনাদের সামনে রাখা হয় 2-4 ঘন্টা লাগবে, কিন্তু সব কথা আপনাদের সামনে তো আমি বলতে পাবো না। 8 ঘন্টা মাত্র হাতে সময় আছে আমার। এই 8 ঘন্টাতে আপনারাকে কিছু দামি জিনিস ইনশাআল্লাহ দিয়ে যাব। নামাজ পড়ার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিয়ম কানুন দিয়েছেন, যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ হবে। এবার মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না বলেন তো? জোরে বলেন, মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না? হবে। বাড়িতে নামাজ হবে না, হবে না? একটু জোরে বলেন, হবে না, হবে না? হবে। এবার আপনি বাড়িতে নামাজ পড়লেন আর মসজিদে নামাজ পড়বেন, তো পার্থক্য কি আছে, কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক বাড়ির ভিতরে নামাজ পড়লো আর একটা লোক মসজিদের ভিতরে নামাজ পড়লো, এই লোকটার নামাজ হয়ে যাবে, আর মসজিদে যে নামাজ পড়লো তার নামাজ হয়ে যাবে। কিন্তু পার্থক্য হইলে এটা, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যে লোকটা বাড়ির ভিতরে নামাজ পড়লো আর যে লোকটা মসজিদের ভিতরে নামাজ পড়লো, ওই দুটা পার্থক্য এটাই। আল্লাহর রাসূল বলেছেন, বাড়ির লোকটা যদি একটা নেকি পায়, তাহলে যে লোকটা মসজিদের ভিতরে নামাজ পড়বে ওই লোকটা 25 থেকে নিয়ে 27টা নেকি সে পেয়ে যাবে। বন্ধুরে, বাড়িতে নামাজ পড়ে যদি আপনি 100টা নেকি পান, তাহলে মসজিদে নামাজ পড়তে গেলে 2500 থেকে 27 গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবে। তাইলে মসজিদে নামাজ পড়াটা বেশি নাকি না বাড়িতে নামাজ পড়াটা নাকি? জোরে বলেন। তো মসজিদের দরকার আছে না নেই? আর একটু আগে চলেন। এবারে যখন আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য টাইমের শর্ত আছে না নাই? যদি কোনো মানুষ বিনা টাইমে আজান দিয়ে দেয়, তাহলে ওর নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে যে ভাই? হবে না। এখন ধরেন আপনার মোটামুটি 4টা বেজে 30-35 আজান হবে। এবার আপনি যদি বলেন যে না, আমি 4টার সময়তে আজান ঠেকে দেবো, যে আজান হবে? জোরে বলেন, আজান হবে? আজান হবে না। খুব টাইমের পরে নামাজটা পড়তে হবে। এবারে আমি আমার মন মতো নামাজ পড়বো তো নামাজ কবুল হবে না? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়তে গেলে হবে? জোরে বলেন। জি। তাহলে রাসূল কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে নামাজ পড়তে হবে? প্রথম জিনিস, নামাজের টাইম হওয়া চাই। দ্বিতীয় জিনিস, আপনার শরীরটা পাক হওয়া চাই। আপনার শরীরটা কি হওয়া চাই? পাক। পাক বলতে কি? এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথা থেকে নিয়ে পার তলা পর্যন্ত যে আমরা কাপড় পরছি, এই কাপড়টা পাক পবিত্র হওয়া চাই। কত লোককে দেখবেন যে মসজিদে মসজিদে মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়া টুপি রাখা আছে। মুড়ি খাওয়া টুপি দেখেছেন আপনারা? দেখেছেন? ভুজা খায় মুড়ি খাওয়া টুপি দেখেননি যে ভাই? দেখবেন রববাটে টুপি রাখা নেই আমাদের মসজিদে, আছে না নাই? এগুলা মুড়ি খাওয়া টুপি।
এগুলা হলো কি মুড়ি খাওয়া টুপি। দেখেন তো আমার মৌলানার মাথাতে কত সুন্দর টুপি আছে। আপনি আল্লাহর ইবাদত করবেন, বান্দেগি করবেন, আর 100 টাকা 50 টাকা দিয়ে একটা টুপি কিনতে পারবেন না। যে টুপিটাতে ঘামে কত মানুষের পাসিনা লেগে থাকছে, নমাজ পড়লে আর দেখবেন নমাজ পড়ার পর এই চালিয়ে দিলে সান করে ঘুরছে টুপি মসজিদের ভিতরে। টুপির কোনো আহমিয়ত থাকে না। এই জন্য যদি টুপি মাথায় দিবেন তো নিজের টাকা কিনে ভালো করে একটা পকেটে টুপি রাখেন, যখন যখন নমাজের টাইম হবে আপনি লাগিয়ে দেন। না লাগান তো না লাগান, লাগাবেন তো ভালো টুপি লাগান আপনি। তাহলে আরো কত লোককে দেখবেন নমাজ তো পড়তে যাবেও, কিন্তু কি করবে জানেন, একটা গাঞ্জি গাইতে মসজিদ চলে গেল। আছে না এরকম? আরে ভাই বলেন না, আছে না নেই? কত লোককে দেখবেন একটা গামছা দিয়ে চলে গেল মসজিদ। কত লোককে দেখবেন ও মাঠে কাম করছে, ঘাম ঘাম গুন্ধাইছে গাঞ্জিটা, বাসনা করছে, আর ওইটা গাঞ্জি গাইতে চলে গেল মসজিদ। আছে না নেই? সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাই, ওই গামছা ওই গাঞ্জিটা গায়ে দিয়ে বিয়ের বাড়ি যেতে পারবে? ওই গামছা গায়ে দিয়ে বাজারে যেতে পারবে? ওই গামছা ওই গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে? তো যদি শ্বশুরের বাড়ি যেতে না পারে, বাজার যেতে না পারে, তাহলে ওই গাঞ্জি ওই গামছা ঘামে যেটা দুর্গন্ধ করছে, ওই গামছা ওই গাঞ্জি গিয়ে দিয়ে আল্লাহর ঘরে কেমন করে যাবে? আল্লাহ রসুলের হাদিস কি আছে জানেন? মৌলানারা বসে আছে। আল্লাহ রসুল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রে উম্মত, খবরদার খবরদার তুমি মসজিদের ভিতরে নামাজ পড়তে যাবে না। কি? কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রসুল বলেছেন তুমি এখনই খেলে হাতটা ধুয়ে তুমি একবারে সঙ্গে সঙ্গে মসজিদ চলে যায় না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনে একটা সেন্ট আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এবার যখনই আপনি মসজিদে ঢুকবেন আল্লাহু আকবার বলে আপনি দাঁড় হবেন, তা আঞ্জর পাঞ্জরকার লোক জানতে পারবে কি পারবে না যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসেছে? বলেন জানতে পারবে না পারবে না? যেমনই আপনি দাঁড় হবেন তার জোরে তো বলতে পারবে না, নমাজের হালাতে মনে মনে জোর আপনাকে দেবে সালা হারামি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েছে। বলবে কি বলবে না? কারণ নমাজের হালাতে তো কথা বলতে মানা আছে। আছে না নেই? হানা বলেন, কথা বলতে আছে না নেই? মানা আছে। না হলে ওরকম করিয়েন না যে 3টা লোক সাফ হয়ে গেছে, নমাজের টাইম হয়ে গেছে, এবার ঘাট আছে সামনে, লদি আছে, অজু টুজু করে নমাজ পড়িতে খাড় হয়েছে, একজন আগে থেকে দুজনা পিছন দিকে, আল্লাহু আকবার বলে হাত ভেঙেছে। নমাজ পড়তে 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 ঘাটে দেখছে একটা হড়াস করে বড় হয়ে মাছ কুইদেছে। তখন ইমাম সাহেবটা বলছেন, ওরে শালা নমাজের হালাতে আছে না তো মাছটাকে ধরতুন, কত বড় মাছ কুদলো বে। যখন এই কথাটা যখন ইমাম সাহেব বলে দিলেন, তখন পিচকার একজনা বলছে দুজনের মধ্যে, ধর শালা হারামি, তুই ইমাম, নমাজের হালাত থেকে গল্প করতে হয়? তখন আর একজনা ওয়ার শুনে সহ্য না হোক, ওই লাগে তো আমি গল্পই করিনি রে ভাই। দেখেন 3 জনেরই গল্প করা হয়ে গেল, হলো না? হলো না? সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন তুমি যাও সুন্দর হয়ে তুমি যাও, শ্বশুরের বাড়িতে যেমন সেজে যাও, হাটে যেমন তুমি সেজে যাও, বৈরাত যেমন তুমি সেজে যাও, এরকম ভাবে ভালো করে তোমার শক্তি মতন তুমি জামা কাপড় পরে আল্লাহর ঘরে তুমি যাও। এবার মসজিদে চলে গেলেন, মসজিদে যাওয়ার পর এবারে কিন্তু আপনাকে কি করতে হবে? আজানের টাইম হইতে গেলে আজান দিতে হবে। হবে না? হবে না? জোরে বলেন, আজান দিতে হবে না? হবে না? এবার বলবেন, হাজি মৌলানা আজান তো দিব, বেটা ছেলে আজান দেবে না বেটি ছেলে? বলেন তো, কে আজানটা দেবে? আরো জোরে বলেন, কে দিবে? আপনার গ্রামে মসজিদ কতদিন থেকে বইনা আছে? কোনোদিন জীবনে মহিলাকে আজান দিতে দেখেছেন? জীবনে কোনো মহিলা বেটি ছেলেকে আজান দিতে শুনেছেন? শোনেননি। কেন? বেটি ছেলের ওপরে আজান দেওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, আজান দিতে পাবে না ওরা। কেন পাবে না? ওদের মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত পর্দা ঢাকার জিনিস। এই মতো আওয়াজটা হলো কি? পর্দা। আওয়াজটা হলো কি? পর্দা। আরো জোরে বলেন, আওয়াজটা হলো কি? পর্দা। এই জন্য যে ধরেন যে আমার স্ত্রী, আমার বউ, আমার বেটি, আমার মা, আপনার বেটি, আপনার বোন, আপনার স্ত্রী যখন নামাজ পড়তে যাবে, দুনিয়ার যেটা কথা বলছে, যখন একটা বেটি ছেলে আজান দেবে, বেটি ছেলের গলাতে আল্লাহ এমন একটা সুর টান আওয়াজ দিয়েছে যে ভালো ভালো মানুষও তার আওয়াজে পাগল হয়ে যায়। হয় কি হয় না? এবার যখনই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন লোকেরা কি বলবে? হবে কার এটা বেটি বে, কার এটা বহু, এত সুন্দর আওয়াজ।
বলবে কি বলবে না? ওরে সুবহানাল্লাহ, নামাজ পড়তে চল, দেখি কার বেটি কার বহু এটা। ইয়ার আওয়াজটা যদি সুন্দর হয় তো ও দেখতে কত সুন্দর হবে, চল তাড়াতাড়ি করে চল। মসজিদে ভিড় লেগে গেল। আস্তে 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 ফিতনা ফাসাদের দর হবে না হবে না? হবে। রে আমার মুসলমান ভাইয়েরা শোনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে একজন বিবি বসে আছেন, বাম দিকে একজন বিবি বসে আছেন, আল্লাহ রসুল বসে আছেন। তিনজনে বসে গল্প করছেন, তিনজনে বসে গল্প করছেন। যেমন স্বামী স্ত্রীতে গল্প হয়, তিনজনে বসে গল্প করছেন। হঠাৎ করে রে আল্লাহর নবী বিবিরেকে বলছেন, হেঁটে যাবা আমিন হ, বিবিরে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও রে বিবি, তোমরা পর্দাতে চলে যাও, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন, আল্লাহর নবী গো, কাকে দেখে আমরা পর্দা করবো গো নবীজি? এখানে তো অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো লোক নাই, কাকে দেখে আমরা পর্দা করবো গো দয়ার নবীজি? এইবারে নবীজি বললেন, বিবি রে ওই যে দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন আমার সাহাবী আমার কাছে চলে আসছে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখে তোমরা বাড়ির ভেতরে চলে যাও, পর্দা করো। এইবারে দুইজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা সাহাবী, দুই চোখের অন্ধ, দুই চোখের কানা, আমাদেরকে তো দেখতে পাবে না। কানা মানুষ দেখতে পাবে? দেখতে পাবে না। আল্লাহ রসুলের বিবিরা বলছেন, আল্লাহ রসুল গো, আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যদি আপনার কাছে চলে আসে, আপনার সাথে যদি গল্প করে, কথা করে, আমরা দেখতে পাবো, কিন্তু ও তো আমাদেরকে দেখতে পাবে না। কেন দেখে তাকে পর্দা করব? কেন বাড়ির ভেতরে যাব? এবারে নবী বললেন, বিবি রে আফা আমি আওয়ানি, তোমরাও কি দুইজন অন্ধরে ভেবে? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, কানা হইতে পারে রে বেবে, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু বেবে রে তোমরা তো কানা নও, তোমরা তো তাকে দেখতে পাবে। এই জন্য একটা পর বেটা চাইলাম, একটা পর পুরুষকে দেখে তোমরা বাড়ির ভেতরে চলে যাও। নারে তাকবীর। এবার বলেন, যদি একটা পর বেটা ছেলেকে দেখে যদি পর্দার হুকুম হয়, তাহলে আমার স্ত্রী, আমার বেটি, আমার বোন বরযাত্রী যায় গাড়ি ভর্তি হয়ে পরের বাড়িতে যাইছে কি যাই না? যাইছে কি যাই না? এটা কেমন করে জায়েজ হয়ে গেল ভাই? কেমন করে জায়েজ হয়ে গেল? হায় রে আল্লাহ, এই হাদিসগুলো আমরা কোথায় পাচ্ছি? আচ্ছা বলেন তো, আপনার এলাকাতে থোবড়া হয়? হয় না? হয় না? একটু ক্ষীরের লালচে, একটু আন্ধার সার, একটু পুয়ার লালচে এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি থোবড়া খাইয়ে বেড়াই। বেড়াই কি বেড়াই না? তখন আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা বোন, আপনার মা বোন লোকের বাড়িতে বাড়িতে থোবড়া খাইয়ে বেড়াই, তখন পর্দা কোথায় চলে গেল ভাই? তখন কি করবেন? আল্লাহ রসুল বলেছেন, এরে আমার উম্মত, এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ রসুল বলেছেন, এরে মা তুমি নমাজ পড়বে, তোমার শরীরে যদি শুধু একটা শাড়ি থাকে, তোমার শরীরে যদি একটা শাড়ি থাকে রে মা, ওই শাড়ি পরে তোমার নমাজ হবে না, নমাজ তোমার হবে না। ওই শাড়ি পিনতে শুধু তোমার নমাজ হবে না রে মা, তোমার মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলে